মাকামে মাহমুদে যদি বসে পড়ি, আমার উম্মতের হিসাব কিতাব শুরু হয়ে যাবে। আমার উম্মতের কি হবে মাওলা, উম্মতের কি হবে। শুধু তাই নয়, আপনার আমার নবী জান্নাতে যাওয়ার পরে উম্মতকে ভুলবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে প্রায় জাহান্নামের কিনারে আসবে, হেঁটে হেঁটে না, দৌড়ায় দৌড়ায় আপনার আমার নবী মুসলমান জান্নাত থেকে দৌড়ে জাহান্নামের কিনারে এসে সিজদায় পড়ে কাঁদতে থাকতেন। আল্লাহ বলে, বন্ধু আপনি কাঁদেন কেন? বলে, আল্লাহ আমার ভালো লাগে না। বলে, জান্নাতে খাওয়া দাওয়া করেন না? খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, আরামাস ভালো লাগে না। আল্লাহ আমি ঠিক মতো খাবো না, মালিক আমি ঠিক মতো ঘুমাবো না, যতক্ষণ না পর্যন্ত আমার সমস্ত উম্মতগুলো জান্নাতে আসবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তখনই আমি আরামায়েশ করবো, আনন্দ করবো সমস্ত উম্মতগুলো নিয়ে, সমস্ত উম্মতগুলো নিয়ে। নবীজি জাহান্নামের কিনারে প্রায় সিজদায় পড়ে যখন কাঁদবেন, আল্লাহ তাআলা বলেন, হাবিব এইভাবে যদি সিজদায় পড়ে কাঁদেন তাহলে তো জাহান্নাম ভেঙে যাবে বন্ধু, জাহান্নামের অস্তিত্ব থাকবে না। আপনি কি চান বলেন? নবীজি মাথা উঠে ডাক দিবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। শুধু তাই নয় মুসলমান, আপনার আমার নবী কমলিওয়ালা নবী, নবীজিকে রব্বুল আলামিন যখন দিদারে ডাকলেন, প্রিয় নবীজিকে দিদারে ডাকলেন, আল্লাহ তাআলা ডাকতে বলে, বন্ধু আমার ডান পাশে বসো। হাবিব আমি তুমি মুহাম্মদকে দেখবো, তুমি মুহাম্মদ আমাকে দেখবা। আমি আল্লাহ, তুমি মুহাম্মদের সঙ্গে কথা বলবো, তুমি মুহাম্মদ আমার সঙ্গে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, বন্ধু আদম সাফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আসছে বন্ধু, সবাইকে আমি একটা পার্সোনাল জিনিস দিয়েছি বন্ধু, তুমি কি চাও বলো? বলে, আল্লাহ রাব্বি হাবলি উম্মতি